পরীক্ষা ছাড়াই রাজ্যের পৌরসভাগুলিতে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যের পৌরসভাগুলিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটগুলিতে নোটিফিকেশন পাঠিয়ে দেওয়া হয়েছে। তেমনই কিন্তু আজকে নতুন একটি পৌরসভাতে যেখানে পরীক্ষা ছাড়াই গ্রুপ সি পদে সরাসরি নিয়োগে সেই বিজ্ঞপ্তি উঠে এসেছে। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো সমস্ত ডিটেলস, এবং যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক ডেফিনেটলি কিন্তু ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানেই কিন্তু অফিসিয়াল লিঙ্ক প্রতিবারেরই মতো দেওয়া রয়েছে, সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবে। পরীক্ষা ছাড়াই পৌরসভায় এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হয় সেক্ষেত্রে পৌরসভায় এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে সেখানে কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাই কিন্তু জানাবো। তো এখানে কিন্তু যে পৌরসভাতে রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে সেই পদের নাম হচ্ছে আইটি পার্সোনাল। এই আইটি পার্সোনাল পদেই কিন্তু তোমাদের নিয়োগের আপডেট প্রকাশিত হয়েছে এবং সমস্ত ডিটেলসও এখানে তুলে ধরা হয়েছে। রাজ্যের পৌরসভাতে আইটি পার্সোনালের পদে যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখানে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আবেদন করতে পারবে সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। রাজ্যের বিভিন্ন পৌরসভাতে কিন্তু এই চাকরির আপডেট প্রকাশিত হয়েছে এবং এই আইটি পার্সোনাল যে পদটি সেটা কিন্তু গ্রুপ সির আন্ডারে কিন্তু প্রকাশিত হয়েছে এবং গ্রুপ সির আন্ডারে যে নিয়োগ হচ্ছে সেখানে কিন্তু নো এক্সাম হবে, মানে কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু এই রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে এবং এখানেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। প্রথমেই জানাই 21 থেকে 40 বছর পর্যন্ত চাকরি প্রার্থী আবেদন করতে পারবে এবং বয়সের ছাড়ও কিন্তু এখানে দেয়া হবে। তো প্রতিবারই তোমাদেরকে জানিয়ে রাখি, সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন চাকরি ক্ষেত্রে তারা কিন্তু সরকারি নিয়মভাবে বয়সের ছাড় কিন্তু দিয়ে থাকে। এক্ষেত্রেও কিন্তু 21 থেকে 40 বছর পর্যন্ত এখানেও বয়সের ছাড় কিন্তু দেয়া হয়েছে। এক্ষেত্রে যারা আবেদন করতে ইচ্ছুক তারাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। 21 থেকে 40 বছর পর্যন্ত যারা আবেদন করতে ইচ্ছুক তারা SC ST হলে 5 বছর এবং OBC হলে 3 বছর পর্যন্ত বয়সে ছাড় কিন্তু দেওয়া হবে। তো এটা কিন্তু প্রত্যেকটি চাকরি প্রার্থী যাদের কিন্তু SC ST OBC সার্টিফিকেট আছে, তো যারা আবেদন করছো তারা কিন্তু এটা মাথায় রাখবে। সেকেন্ড যে পোস্ট সেটা হতে যেখানে মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তাদের এডুকেশন কোয়ালিফিকেশান BCA অথবা BSc কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। BCA বা BSc কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের যারা রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে, এখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারে। তবে BSc ইন কম্পিউটার সায়েন্স যদি থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয়। এরপরে আসছি চাকরি প্রার্থীদের এই শিক্ষাগত যোগ্যতা ছাড়া কিন্তু আলাদা করে কোনো কাজের অভিজ্ঞতা, কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই ধরনের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থেকে থাকে সেগুলো কিন্তু লাগবে না। তাই যারা আবেদন করছো তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও, যদি মনে করো এই ধরনের পদে আবেদন করতে ইচ্ছুক, তারা কিন্তু এখানে ফর্মটিকে ফিল আপ করতে পারো। এখানে BCA বা BSc এই ছাড়া কিন্তু আর কোনো রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে না। মোড অফ এঙ্গেজমেন্টের কথা যদি আসি সেক্ষেত্রে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট। ইন্টারভিউ 10 নম্বরে এবং কম্পিউটার টেস্ট 40 নম্বরে, টোটাল 50 নম্বরের উপরে ভিত্তি করে কিন্তু তোমাদের এই নিয়োগ হবে। যারা আবেদন করছো তাদের ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের ওপর ভিত্তি করে সরাসরি কিন্তু তোমাদেরকে এই নিয়োগ হবে। তাই যারা আবেদন করছো অবশ্যই এই দুটোর ওপরে কিন্তু তোমাদের একটু জোর দিতে হবে যাতে তোমরা এই দুটোতেই কোয়ালিফাই হয়ে যাও। যদি কোনো 3 বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকে আইটি সেক্টরে বা গভর্নমেন্ট আইটি ডিপার্টমেন্টের গভর্নমেন্ট অথবা প্রাইভেট অর্গানাইজেশনে, তাহলে কিন্তু তাদেরকেও আলাদা একটা ছাড় দেয়া হবে। বেতনের কথায় আসি,
তো এক্ষেত্রে চাকরি প্রার্থী যারা আবেদন করছো তাদেরকে প্রায় 12,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এই 12,000 টাকা প্রতি মাসে বেতনে কাজ করতে পারবে। এরপরে আসি যারা আবেদন করছো তাদেরকে বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ রিকোয়ার্ড সার্টিফিকেট টেস্টিমনি অ্যান্ড বায়োডাটা আর রিকোয়ার টু বি অ্যাটাচ উইথ প্লেন পেপার অ্যাপ্লিকেশান। তো ক্লিয়ারলি এটা বলা হচ্ছে যে চাকরি প্রার্থীদের কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে না। যারা আবেদন করতে ইচ্ছুক তারা একটা প্লেন পেপারে এবং প্লেন পেপার বায়োডাটা এবং সমস্ত ডকুমেন্ট যেগুলোকে জেরক্স করে মাথায় রাখবে প্রত্যেকটি জেরক্স করবে এবং সেলফ অ্যাটেস্টেড। প্রত্যেকটির কথা যদি বলি সেক্ষেত্রে বিসিএ বা বিএসসি কোয়ালিফিকেশন যেটা ম্যাক্সিমাম রাখা হয়েছে তো তার সার্টিফিকেট এবং তার পাস মার্ক সার্টিফিকেট এগুলো কিন্তু লাগবে এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আইডেন্টি প্রুফ হিসেবে এই ধরনের যে সার্টিফিকেট বা ডকুমেন্টসগুলো হয় যে ক্ষেত্রে একটি সরকারি ক্ষেত্রে আবেদন করার জন্য এগুলো কিন্তু নিয়েই কিন্তু আবেদন করতে হবে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই সমস্ত ডিটেলস নিয়ে তোমরা ইন্টারভিউতে যেতে হবে এবং ইন্টারভিউতে গিয়েই তোমরা যদি কোয়ালিফাই করো তাহলে কিন্তু এখান থেকে চাকরিটা পেতে পারো এবং সমস্ত ডকুমেন্ট অরিজিনাল এবং জেরক্স দুটোই নিয়ে যেতে হবে। যদি না নিয়ে যাও সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ থেকে বাতিল হতে পারে। 10ই সেপ্টেম্বর 2024 4টে পর্যন্ত কিন্তু চলবে এই ইন্টারভিউ। তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবে। ফর্মটি ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক সরাসরি ডাউনলোড করতে পারছো। এবারে আসি ফর্মটি ফিল আপ করা খুবই ইজি, যেখানে সমস্ত ডকুমেন্ট সমস্ত ডিটেলস তথ্য প্রদান করেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে। সিলেকশন প্রসেস আবারও বলছি সরাসরি ইন্টারভিউ হবে, কোনো রকম পরীক্ষা হবে না। এক্ষেত্রে এই যে পদটি প্রকাশিত হয়েছে এখানে পুরুষ এবং মহিলা দুজনেই কিন্তু আবেদন করতে পারবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও সেক্ষেত্রে কিন্তু সরাসরি এই পদে আবেদন করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এখানেই কিন্তু প্রতিনিয়ত চাকরির আপডেট প্রকাশিত হচ্ছে এবং যদি আবেদন করতে চাও সেখান থেকে কিন্তু আবেদন করতে পারো। আর যদি কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট করো, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি যেমন দিয়ে থাকি তেমনই দিয়ে থাকবো। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির তোমাদের সামনে। ততক্ষণে টাটা, ভালো থেকো সবাই।